আপনি কি কখনো গভীর রাতে চুপচাপ বসে ভাবেন, আমি তো চেষ্টা করি, তবুও কেন টাকা আসে না? সারাদিন পরিশ্রম করেন, সময় দেন, শরীর ভাঙে, মন ক্লান্ত হয়, কিন্তু মাসের শেষে যখন হিসাব করেন, মনে হয় সব আবার শূন্য। তখন একটা ভয়ঙ্কর প্রশ্ন মনে আসে, আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? এই প্রশ্নটা আপনি একা নন। আজ এই প্রশ্নটা হাজারো মানুষের মনে ঘুরছে। কেউ মুখে বলে না, কিন্তু ভেতরে ভেতরে সবাই কাঁদে। এই ভিডিওটা ঠিক তাদের জন্য, যারা হাসে কিন্তু ভেতরে ভেঙে যাচ্ছে। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষ আপনাকে আপনার টাকার পরিমাণ দিয়ে বিচার করে। আপনার সম্মান নির্ভর করে আপনি কতটা আয় করেন তার উপর। আপনি ভালো মানুষ কিনা সেটা কেউ দেখে না। আপনি কতটা কষ্ট করেছেন সেটা কেউ জানতে চায় না। শুধু একটাই প্রশ্ন, সে কতটা সফল? আর যখন আপনি সফল নন, মানুষ চুপচাপ দূরে সরে যায়। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ আল্লাহকে প্রশ্ন করতে শুরু করে। কিন্তু সত্যটা হল, আমরা প্রশ্নটা ভুল জায়গায় করছি। আমরা ভাবি বেশি পরিশ্রম মানেই বেশি টাকা, কিন্তু ইসলাম কখনো এমন কথা বলেনি। ইসলাম বলে রিজিক আল্লাহ দেন, পরিশ্রম হল দায়িত্ব, ফলাফল তার হাতে। আপনি যদি আজ পরিশ্রম করেও না পান, এর মানে এই না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। অনেক সময় এর মানে হয় আল্লাহ আপনাকে রক্ষা করছেন। আমরা অনেক সময় এমন জিনিস চাই যেটা আমাদের ধ্বংস করে দিতে পারে, আর আল্লাহ সেটা জানেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো খারাপ কিছু চাই না, আমি শুধু একটু শান্তি চাই। কিন্তু সেই শান্তির জন্য আপনাকে আগে শক্ত হতে হবে। কিছু মানুষ আছে যাদের টাকা আসে দেরিতে, কিন্তু তারা ভেতর থেকে ভেঙে পড়ে না, কারণ দেরিতে আসা রিজিক মানুষকে ধৈর্য শেখায়। আর ধৈর্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গুণ। আমরা অনেক সময় দেখি, যারা সহজে টাকা পায় তারা সহজেই আল্লাহকে ভুলে যায়। তারা অহংকারী হয়, তারা মানুষের কষ্ট বুঝতে পারে না। কিন্তু যাদের রিজিক দেরিতে আসে, তারা মাটিতে পা রেখে হাঁটে। তারা জানে কষ্ট কাকে বলে। আল্লাহ এমন মানুষকেই তৈরি করেন যাদের তিনি বড় কিছু দিতে চান, কিন্তু বড় কিছু দেওয়ার আগে তাদের ভেতরটা পরিষ্কার করেন। আমরা অনেক সময় ভাবি আল্লাহ নীরব, কিন্তু আল্লাহ কখনো নীরব নন। তিনি শুধু কাজ করেন চুপচাপ। যখন আপনি কাঁদেন, তিনি দেখেন। যখন আপনি হাল ছেড়তে চান, তিনি জানেন। আপনি যেসব দোয়া করেন, যেগুলো এখনো কবুল হয়নি, সেগুলো বাতাসে হারায়নি। আল্লাহ সেগুলো জমা করে রেখেছেন। ঠিক সময় এলে তিনি সব একসাথে খুলে দেবেন। কিন্তু আমরা সেই সময়ের আগে ভেঙে পড়ি। আমরা হাল ছেড়ে দিই। আমরা বলি, আর পারছি না। কিন্তু জানেন, অনেক সময় আপনি ঠিক ভাঙার আগের মুহূর্তেই রিজিক দরজায় এসে দাঁড়ায়, আর আপনি সেটা দেখতে পান না। কিছু মানুষ আছে যাদের জীবনে টাকা নেই, কিন্তু তারা রাতে শান্তিতে ঘুমায়। আর কিছু মানুষ আছে যাদের ব্যাংক ভর্তি, কিন্তু রাতভর দুশ্চিন্তায় ঘুম হয় না। তাহলে প্রশ্ন আসে, আসল রিজিকটা কি? আসল রিজিক হল মন শান্ত থাকা। আপনি যদি আজ কষ্টেও আল্লাহকে ভুলে না যান, তাহলে আপনি ধনী, অনেক ধনী মানুষের চেয়েও। আমরা যখন টাকা না পাই, তখন নিজেদের ছোট মনে করি। আমরা ভাবি, আমি ব্যর্থ। কিন্তু ব্যর্থতা মানেই শেষ না। ব্যর্থতা মানে আপনি শেখার পথে আছেন, আর আল্লাহ সেই পথেই আপনাকে গড়ে তুলছেন। কখনো কখনো আল্লাহ কারো কাছ থেকে টাকা আটকে রাখেন, কারণ তিনি দেখতে চান আপনি তখনও নামাজ পড়েন কিনা, আপনি তখনও সত্য বলেন কিনা, আপনি তখনও হারাম থেকে দূরে থাকেন কিনা। এটা একটা পরীক্ষা।
আর পরীক্ষার সময় কেউ খুশি থাকে না, কিন্তু পরীক্ষার পরেই পুরস্কার আসে। আপনি যদি আজ ভাবেন, আমি তো অনেক ভালো মানুষ, তবুও কেন আমার জীবন এমন, তাহলে মনে রাখবেন, ভালো মানুষদের পরীক্ষাই বেশি হয়, কারণ তারা সহ্য করতে পারে। আল্লাহ কখনো দুর্বল মানুষকে ভারী বোঝা দেন না। আপনি যে কষ্ট সহ্য করছেন, এর মানে আপনি দুর্বল নন, এর মানে আপনি শক্ত। আপনি হয়তো আজ মানুষের কাছে কিছু নন, কিন্তু আল্লাহর কাছে আপনি অনেক কিছু। মানুষ শুধু ফলাফল দেখে, আল্লাহ দেখেন আপনার চেষ্টা, আপনার নিয়ত, আপনার চোখের পানি, আর সেসবের হিসাব কখনো ভুল হয় না। যেদিন আল্লাহ দেবেন, সেদিন আপনি বুঝবেন এই দেরিটাই দরকার ছিল। সেদিন আপনি পিছনে তাকিয়ে বলবেন, ভালোই হয়েছে তখন পাইনি। আজ যদি আপনার মনে হয় আপনি একা, এই ভিডিওটা মনে করিয়ে দিক, আপনি একা নন। আল্লাহ আছেন, চুপচাপ, নীরবে, কিন্তু সম্পূর্ণভাবে। হাল ছাড়বেন না। আজ না হোক আগামীকাল, আগামীকাল না হোক ঠিক সময়েই। আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধু সবচেয়ে সুন্দর সময়টা বেছে নেন।